আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই বাড়িটি, যা জানকীনাথ বসু তিনি 1909 সালে এই বাড়িটি নির্মাণ করেছিলেন। সেই সুভাষচন্দ্র বসুর আদি বাড়ি কুদালিয়া গ্রাম, যা 24 পরগনা জেলায় অবস্থিত। এই সেই বাড়ি যেখান থেকে আপনারা অনেকেই ছোটবেলা থেকে পড়েছিলাম যে সুভাষচন্দ্র বসু 1940 সালে যখন রাজদ্রোহিতার কারণে ওনাকে কারাগারে আবদ্ধ করা হয়, তার পরবর্তীতে তিনি এখানে এসেছিলেন। এই সেই বাড়ি, এবং এই বাড়ির ইতিহাসটা অনেকটাই ব্যাপক, এবং দেখে প্রথমে বলছি, তবে দেখে মনে হয়েছে যে সুভাষচন্দ্র বসুর এই আদি বাড়ি, যেটা জানকীনাথ বসু ওনার বাবা তৈরি করেছিলেন 1909 সালে, এই বাড়িটি কোনো না কোনোভাবে মনে হচ্ছে, স্থানীয়দের বক্তব্য আমরা শোনাবো অবশ্যই, এই বাড়িটি এখানে ততটা গুরুত্ব সহকারে আছে বলা যাবে না। 23শে জানুয়ারি যখন আসে, প্রত্যেক 23শে জানুয়ারিতে নেতাজির জন্মদিন, যেহেতু এই সেই বাড়ি, আমরা অনেক টানে এখানে এসেছি। আমরা বলেছি যে আমরা শুধুমাত্র সাংবাদিকতা না, এটার পাশাপাশি আমরা অন্যান্য বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আমরা করি। এই সেই বাড়িটি, তবে এই বাড়িটি 1909 সালে করার পর পরবর্তীতে সুভাষচন্দ্র বাবা যেহেতু জানকীনাথ বসু ছিলেন একজন প্লিডার, তিনি চলে গিয়েছিলেন কটকে, উড়িষ্যাতে। সেখানে 1997 সালে 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন, আমরা অনেকেই জানি। এই আদিবাড়ি হচ্ছে এটা, যেটা 24 পরগনার কুদালিয়া গ্রাম, যে ছোটবেলা বই পুস্তকে পড়েছিলাম কুদালিয়া গ্রামের কথা, যেটা মালঞ্চ বা মাহিনগর ছিল আগে এই নাম, এবং সুভাষচন্দ্র বসুর নাম অনুসারে এই গ্রামটির নাম হয়েছে সুভাষ গ্রাম। তো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসুর সেই আদি বাড়ি, এবং এলগেন রোডে ওনাদের শহরে একটা বাড়ি রয়েছে এখনো, যেটা বেশিরভাগ মানুষ ওই বাড়িতে ভিজিট করতে যান, কিন্তু এটা সেই বাড়ি, আদি বাড়ি এটা। বলছেন তিনি প্রায় সময় এখানে হাঁটতে আসেন। কেন আসেন? একটু হেঁটে এসে সুভাষচন্দ্র বসুর এই বাড়ির গেটটাকে তিনি ছুঁয়ে যান, ছুলে তিনি একটা অন্য অনুভূতি ফিল করেন, তিনি শক্তি বোধ করেন। তো এই হচ্ছে সেই বাড়ি যেখানে তিনি, এই বাড়িতেই তিনি ছিলেন। অবাক লাগে। কেমন লাগে যে মানে একজন বিশ্ববরেণ্য একজন নায়কের বাড়ি? আমি শুধু হাঁটি, এখানে আসি একবার ছুটতে, যেখানে নেতাজি ছিলেন। আর একদিন খোলেন, এখানে থাকেন, উনি বলেছিলেন আপনি আসবেন, ওপরটা দেখিয়ে দেবে, ওনার বিছানা পত্র এখনো রেখেছে ঠিকভাবে, যত ভীষণ যত্ন, তাদের পক্ষে অন্তত অনেক সুবিধা। এখানে জাপানের সিনজো আবে প্রধানমন্ত্রী এসেছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন এখানে, এবং আমরা জানতে পারছি যে স্বাধীনতার পর মহাত্মা গান্ধী এসেছিলেন জওহরলাল নেহরুকে নিয়ে এখানে। আর প্রথমে হাঁটতে আসলে একবার ছুঁয়ে এখানে জায়গাটা, এখানে ছুঁই মানে মনে হয় নেতাজি আছেন, মানে এটা ছুলেই মনে হয় আমার একটা শক্তি পাওয়া যায়। আর অসম্ভব। কি জানেন এখানে, এই আপনার বাড়িতে এখানে কি জানেন মোটামুটি এই বাড়ি সম্পর্কে? যদি একটু এদিকে দাঁড়ান, এদিকে ব্যাকগ্রাউন্ডে যদি থাকে, কি কি মানে জানেন এটা সম্পর্কে? জানি বলতে, আমাদের তো অনেক জন্মের আগে এখানে দেখেছি, বাবাদের মুখ থেকে শোনা, উনি এখানেই থাকতেন, ওনার বাবাও থাকতেন, জানকীনাথ বসু। হ্যাঁ, জানকীনাথ বসু গ্রামে আদি বাড়ি এটাই মূলত। হ্যাঁ, ওনার পৈতৃক বাড়ি এটা। এটাই। হ্যাঁ, ওনার এখানে দুর্গা দালান আছে, এখানে প্রতি বছরই অষ্টমীতে ওনাদের মানে নিজেদের লোকেরা এসে ওদের পুজো টুজো সব কিছুই হয়। আর 23শে জানুয়ারি আর 26শে জানুয়ারি আপনার ওপেন থাকে। ওনার যে উনি যে রুমে থাকতেন সেটা পুরো খোলা থাকে, সবাই দেখে। মানে আমরা যেটা পড়ছিলাম, জানছিলাম যে কথা বলে কয়েকজন দিদিরা বললেন যে এই বাড়ি থেকেই তিনি ভাতসপুত্র শিশিরচন্দ্র বোসের সঙ্গে তিনি আত্মগোপন করেছিলেন, এই বাড়ি থেকে পালিয়েছিলেন। এই সম্বন্ধে কিছু জানেন? না, এই সম্বন্ধে সেই বিষয়ে আমি অত বেশি জানি না। তবে এটা আমার বাবা বা ঠাকুর তারা বলেছেন এই কথাটা, তাদের মুখ থেকেই শোনা। কেমন লাগে যে এই সুভাষ গ্রাম, যেখানে সুভাষচন্দ্র বসুর মতো একজন মানুষ এখানে থেকেছিলেন এক সময়? খুবই ভালো, নিজেকে মানে খুবই গর্ব লাগে যে এনার মতন মানে একজন মহাপুরুষের বাড়ির সামনেই, পাশেই আমার বাড়ি, বা এখানেই আমার জন্ম, বা খুবই গর্বের বিষয়, খুবই আনন্দের, ভালোই লাগে। ধন্যবাদ। কি নাম আপনার? বনশ্রী চৌধুরী। তো আমরা এই মুহূর্তে যে বাড়িটির সামনে রয়েছি, আমরা এখানে এই মুহূর্তে আমরা তিবার পাবলিক লাইভে শেয়ার করলাম আপনাদের সামনে বিষয়টা। কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। যে এই বাড়িটি হচ্ছে সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি, জানকীনাথ বসু তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন। তবে এখানে বিস্তারিত কোনো তথ্য নেই বাড়ির সামনে। আশেপাশে ওইখানে পাশে একটা বিল্ডিং আপনাদেরকে আমরা হাতে হাতে দেখাবো, যেখানে এখনো বিস্তারিত লেখা রয়েছে। কিন্তু এই বাড়িটি কোথাও না কোথাও হয়তো আমরা যদি ভাবি বা মনে করি
যে সুভাষচন্দ্র বসু একটা সম্পূর্ণ ভিন্ন তিনি ফরওয়ার্ড ব্লকের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, একটা ভিন্ন মতাদর্শী। সেইখান থেকে কি কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে এই সুভাষচন্দ্র বসুর এই একজন মহিলা দিদিও বলছেন যে এখানে প্রায় সময় হাঁটতে আসেন এই কারণে যে এসে বাড়িটা স্পর্শ করে যান। এই সেই বাড়ি আমরা ইতিহাসে ছোটবেলা পড়েছি, আপনারা অনেকে পড়েছেন, অনেকেই শহরে এলগান রোডে যান যেটা শহরের বাড়ি, কিন্তু সবার প্রথম জানকীনাথ বসু ওনার বাবা এই বাড়িটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে তিনি প্লিডার হয়েছিলেন, প্লিডার হয়ে তিনি চলে যান উড়িষ্যার কটকে, সেখানে তিনি উকিল, বড় উকিল ছিলেন। পরবর্তীতে আমরা জানতে পারি যে সেই সময় এখান দিয়ে ফ্লাইট চলাফেরা করে, বেশিরভাগ ফ্লাইটগুলি এখান দিয়ে চলাফেরা করে মোটামুটি আমরা জানতে পারলাম যে মানে এই সময়টা শীতকালটাতে ফ্লাইটের মূল রুটটা হচ্ছে এটা নাকি এখান দিয়ে চলতে। কথা হচ্ছে এই বাড়িটা হচ্ছে সুভাষচন্দ্র বসু তাদের আদি বাড়ি। 23 জানুয়ারি, 26 জানুয়ারি আর 15 আগস্টে খোলা হয় এটা খোলা হয়। এখানে মারাত্মক ভিড় হয়। আচ্ছা, এইখানে একটা মেলা মতো হয়। আচ্ছা, এই বাড়িতে নাকি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এসেছিলেন এক সময়, জাপানের প্রধানমন্ত্রী। তারপরে স্বাধীনতার পরে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এখানে এসেছিলেন, শেখ হাসিনা এসেছিলেন, হয়তো আসতে পারে, সেটা আমি বলতে পারবো না। আমরা যেখানে স্টাডি করেছিলাম সেখানে দেখছিলাম যে কুদালিয়া গ্রামে যে এখানে শিনজো আবে এসেছিলেন। এরকমই শোনা, আমরা তো আর দেখিনি, আমার শোনার কথা। কারণ আমার জন্মই তো এখানে। আমার জন্ম কেন, আমার ঠাকুরদার জন্ম এখানে। তো মানে তাহলে এই তথ্য ঠিক যে সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি বা এটা, এখানে কোনো কিছু সন্দেহ নেই। বাইরে কিছু লেখা নেই কি ব্যাপারে? কিছু তো একটা বোর্ড টোর্ড থাকতে পারত। ওখানে বোর্ড দেওয়া আছে, ওইদিকে আছে সামনে না? আচ্ছা, ওখানে বোর্ড দেওয়া আছে, ওদিকে ওই দিকটা নিয়ে গেছি। ওখানে স্ট্যাচু আছে, আচ্ছা, পোস্ট অফিস আছে। আচ্ছা, পোস্ট অফিসটা যেটা আছে ওটা সুনীল বসুর, ওটা চেম্বার ছিল, আচ্ছা ডাক্তার, আচ্ছা, ওর ভাইয়ের চেম্বার ছিল। আচ্ছা আচ্ছা, ওটা এখন পোস্ট অফিস হয়েছে। আচ্ছা, লাইব্রেরি আছে, একটা মিউজিয়াম আছে। আচ্ছা, মিউজিয়ামটা ওর উপর ওই 23 তারিখে আসলে সমস্ত কিছু দেখা যায়। আগে ওটা খোলা থাকতো, যেহেতু লাইব্রেরিটা খোলা থাকতো। করোনার পর থেকে লাইব্রেরিটা, এই জায়গাটার নাম হচ্ছে সুভাষ গ্রাম। এই যে এখানে বোর্ড লেখা আছে অ্যানসেস্ট্রাল হোম অফ নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে বিস্তারিত রয়েছে, মানে এই হচ্ছে রাস্তাটা, এন্ট্রান্সটা এটা, সামনেটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি। যাই হোক, তথ্য বিভিন্নভাবে আসলেও এটার ঘটনা যে সুভাষচন্দ্র বসুর পৈতৃক বাড়ি হচ্ছে কিন্তু এটা হচ্ছে সুভাষ গ্রাম, কুদালিয়া। আপনারা গুগল করলে দেখতে পারবেন যে কুদালিয়া, যেটা আগে মালঞ্চ বা মাহিনগর বা এই ধরনের একটা কিছু, মাহি গ্রাম নামে পরিচিত ছিল। পাশে একটা পুকুর দেখা যাচ্ছে। তো এখানে সুভাষচন্দ্র বসু আসতেন, তারা এটা জানেন, কারণ যারা এখানে এখন স্থায়ী বসবাস করছেন তাদের বয়সের সঙ্গে অনেক পার্থক্য ছিল, বহু আগের ইতিহাস এটা।